570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার রব্বুল আলামিন আমার নবীকে বলে দিলেন, আমার দোস্ত গো, আমার হাবিব, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন, তারা যদি কেউ আমি আল্লাহকে পেতে চায়, আমার ভালোবাসা পেতে চায়, তারা যেন আপনাকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। তারা যেন আপনাকে মহব্বত করে, তারা যতক্ষণ পর্যন্ত আপনাকে ভালো না বাসতে পারবে এ পর্যন্ত তার গুনাহ মাফ হবে না, এ পর্যন্ত সে ক্ষমার যোগ্য হবে না। জীবের লাগিয়া ছিজিল ধরণী, ফল দিল খোসায় আবরণী, শস্যের কণা দিল ভর ভরি, খুশবু চড়ালো তুষের ভিতরে, করো তারে অবদান, কোনটিরে তোরা মিথ্যা জানিবি, ওই বিশ্বপতির দান। বিশ্বপতির কে? এক আল্লাহ। বলেন আল্লাহ। এই আল্লাহ বলেন, এই জমিনে সুন্দর ধান বপন করলাম বলে গেছিলাম, ওখানে গর্ব হয়ে গেল। এরপরে আপনাদের আস্তে আস্তে আল্লাহ তাআলা তার ভিতর একটা চাউলে পরিণতি করে দিল আবরণ দিয়ে। এরপরে সুন্দর করে আপনি ফসলাদি ঘরে আনলেন, এরপরে কেটে কেটে আপনার চাউল বানাইলেন, সেদ্ধ করলেন, এরপরে ভাত তৈরি করে খেয়ে খেয়ে জীবনটাকে পরিপূর্ণভাবে পরিচালনা করেন। মাঠে হাঁটেন, ঘাটে হাঁটেন, বাজারে যান, শরীরে শক্তি বৃদ্ধি করেন কে? আল্লাহ। তাই বলেন, আমার এই জীব তোদের জন্য আমি তৈরি করে জীবের ব্যবস্থা করেছি, খাদ্যের ব্যবস্থা করেছি। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে ওই জমিনে যত কিছু প্রয়োগ করার দরকার আছে তারা করে, সার দেয়, বীজ দেয়, কিন্তু আমি রব্বুল আলামিন যদি বলে দেই এই জমির উর্বর শক্তি আর বাড়বি না, বাড়ার কোনো ক্ষমতা নাই। কি আছে? একটা ধান হওয়ার কারো ক্ষমতা আছে? এত আপনার টিএসপি, ইউরিয়া, পটাশ দিলেন, কিন্তু কাজ হয় না। এবার কয় এমন দোকানে তা সার আনলাম, মনে হয় সারটা বড়ই পূর্বে দিয়েছিল, যার কারণে আমার জমিনে কোনো ধান হলো না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, এইটা দেওয়ার মালিক আমি। তুমি যখন নাকি 100 সার ওই জমিতে বপন করো, আমি একটা ধানের গোড়ায় 1000 সার আমি আল্লাহ তাআলা নিজে ওর ভিতর আমি ফেরেশতাদের মাধ্যমে দিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। নচ্ছে তোদের ওই রিজিক, ওই ধান গোলাজাত করার কোন সুযোগ ছিল না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মনে করেন না যে আমি ধান বপন করেছি বিদায়, সার দিছি বিদায় আমি পাইছি, না না, এটা আল্লাহ পাকের রহমত, বান্দাকে রিজিক দিয়ে বাঁচাই রাখার জন্য। এই রিজিক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার রব্বুল আলামিন বলে, ও আমার মুমিন বান্দারা বান্দিরা যারা ঈমান এনেছো, তারা পরিপূর্ণ ইসলামের ভিতর দাখিল হও। ফজরের নামাজ আদায় করবা না, জোহরের নামাজ আদায় করবা, আবার তুমি ফাঁক পাইলে না, সময় পাইলে না, আসরের নামাজ আদায় করলে না, এটা পরিপূর্ণ দাখিল হবে না। কি ঠিক না বেঠিক? এক আল্লাহর উপর ঈমান এনেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইভাবে যদি আপনি ঈমান আনে অটল থাকেন, তবে আপনার মহব্বতটা, আপনার নবীর মহব্বতটা কাজেই কি করা হবে? রব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আপনার যখন নাই কোন বান্দা আল্লাহ পাকের জমিনে আমল করার চেষ্টা করে, তখন তার ভিতর আল্লাহ পাক রহমত নাজিল করে। তাই আমরা রহমতের ভিতর থাকতে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মান ও ইজ্জত কত দান করেছেন বলে শেষ করা আধা ঘন্টা 5 মিনিটে বলা যায় না। মদিনা থেকে মক্কা নগরীতে 450 কিলোমিটার দূর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 সাহাবী নিয়ে রওনা হইলেন। হাদিসের ভিতর 560 নম্বর পৃষ্ঠায় আপনার বর্ণনা আছে, আল্লাহ পাকের হাবিব সাহাবীদেরকে নিয়ে রওনা হইলেন। পথের মধ্যে আমাদের দেশের মতন কোনো খাল নাই, বিল নাই, আপনার মরুভূমি আর মরুভূমি যারাই। হাজী সাহেব গেছে, আল্লাহ পাক এখানে কয়েকজন হাজী সাহেবরাও ওয়াজ করবেন, এবার চলে গেলেন।
এবার প্রতিমধ্যে নামাজের অর্থ হলো সাহাবীদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, নামাজের রক্ত হয়ে গেছে, আজান দাও। আজান দেওয়া হলো, নামাজের জন্য তৈয়ার হইতে বলল। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, তোমাদের কারোর কাছে কোনো পানির ব্যবস্থা আছে কিনা? কেননা মরুভূমিতে পানি পাওয়া যাবে না। এর কারণে একজন সাহাবী জবাব দিলেন, হযরতের সাহাবী একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে একটা পাত্র আছে, মনে করেন এই গ্লাসটা আছে, এই গ্লাসের ভিতর আধা কেজি পানি আছে, ছাড়ার কোনো ব্যবস্থা নাই। লোক হইল কয়শো লোক? 1500 সাহাবী। এই 1500 সাহাবী কি আধা কেজি পানি দিয়ে ওযু করা সম্ভব? কি সম্ভব? এখানে আপনার এই মসজিদ কমিটিরা সুন্দর করে একটা পানির নল ব্যবস্থা করে 10 জন ওযু করতে পারে বা 6 জন ওযু করতে পারে, টেপে বসে আসতে ছেড়ে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা ওই আবু যরকে বললেন, তোমার পাত্রটা দাও, তোমরা ওযুর জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়ায় যাও। আল্লাহ ডাক বলে, হে নবী, আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানাই দিলেন, যাও দোস্তের কাছে বলো ওযু করতে শুরু করে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি একটি কাজ করেন, আপনার ওই পাত্রটার ভিতরে আপনার এই শাহাদাতি আঙ্গুলটাকে লাগাই দেন। বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগানো হলো। আল্লাহ নবীর ওই পাত্রের আঙ্গুলটা ঢুকাই দিলেন। আস্তে আস্তে আল্লাহ নবীর শরীর মোবারক থেকে আল্লাহ তাআলা কুদরতি পানি দান করলেন। বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। সেই নবীর উম্মত জান্নাতের বাগানে বসতে সুযোগ পেয়েছেন। এবার 1500 সাহাবীরা আল্লাহ নবীর ওই শাহাদাতি আঙ্গুল থেকে টেপের মাধ্যমে পানি পড়তে শুরু করে দিল। 1500 সাহাবীরা ওযু করে সমাপ্তি করলেন। এরপরে আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, যার হাতে পাত্রটি ছিল, আবু যরকে জিজ্ঞাসা করলেন, আবু যর, পানি কি অবশিষ্ট দেখা যায় কিনা? আল্লাহ নবী সাহেব বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় 1 লক্ষ সাহাবী যদি ওযু করে তারপরে পানি সমাপ্তি হবে না। বলে নারে তাকবীর, আল্লাহু আকবার। সেই নবীর আমরা উম্মত। এই নবীর উপর যে অগাধ বিশ্বাস করে যদি কোনো ব্যক্তির দুরূদ ও সালাম পাঠ করে, আল্লাহ নবী হাদিসের ভিতরে বর্ণনা করে, আল্লাহ বলেন, তখন বান্দার গুনাহগুলো আমি আল্লাহ পাক maaf করে দেই। সেই নবীর উম্মত হইতে আমরা পারছি, বড় আমরা সৌভাগ্যবান। আমার হাতে মনে হয় আর সময় নাই, আপনার সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক এই ময়দানকে মরহুম ফজলুল হক মৌলভী সাহেব এইটা কায়েম করে গেছে। যারা পূর্বে মুরব্বীরা ছিলেন, হেলাল উদ্দিন গাজী সাহেব, হাজী সাহেব, সুলতান মুন্সি সাহেবরা, আপনার ইসমাইল সাহেবরা, আরো বাবাজিরা যারা তৈয়ার করে গেছেন, তারা জান্নাতে এখন তারা আপনার এই জান্নাতের খোশ নয়, তাদের কবরে আল্লাহ পৌঁছে দেয়। কাজে আপনারা বেশি বেশি করে মহব্বতের সহিত আল্লাহ নবীর প্রতি দুরূদ সালাম পাঠ করেন। যারা দুরূদ সালাম পাঠ করে না, আল্লাহ পাক তাদের গুনাহ maaf করতে পারে না। আল্লাহ পাক বলে, কোন বান্দা ইবাদত বন্দি করলো, ওই মজলিস পরিচালনা করলো, দুরূদ সালাম পাঠ করলো না, ওই মজলিসের দোয়াটা আপনার চাঁদি তক্তার পার ঘুরতে থাকে, পাক খাতে থাকে। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, আমার ফেরেশতারা ওখানে ওইটা ঘুরে কি? আল্লাহর ফেরেশতা জবাব দেয়, রব, আপনার কোরআন তেলাওয়াত হয়েছে, আপনার নামে জিকির হয়েছে, কিন্তু আপনার উপর একবার দুরূদ সালাম পাঠ করে নাই। আল্লাহ পাক বলে, যাও যাও, তাদের দোয়া জমিনে ফেরত দিয়ে দাও। যত সময় পর্যন্ত বান্দারা আমার নবীর প্রতি দুরূদ পাঠ না করবে, এই পর্যন্ত কারো দোয়া কবুল হবে না। কাজে আমার বাবারা ঈমান এনেছেন, যখন এই মহব্বত করেছেন, আল্লাহর হাবিবের প্রতি বেশি বেশি করে মহব্বতের সহিত দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ। কবে হবে না? 7 আযান ওইখানে দেখতে। কাজেই আল্লাহ পাকের এই মহব্বত, নবীর প্রতি মহব্বত কি রাখবেন আপনারা? নবীর দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ কি কোনো মানুষের বানানো? বুখারী, তিরমিজি, আবু দাউদ দুরূদ শরীফ যারা পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভাগ্য যদি ভালো হয়ে যায় তার জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের জিয়ারত নসিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কাজেই কত মানুষ আল্লাহ নবীকে খাবে দেখে তারা দুনিয়াতে জান্নাতের খবর নিয়েছে। বলেন সুবহানাল্লাহ।
রোকানা নামে একজন সাহাবী ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা বলার পরে মনে হয় এশারের নামাজের আজান হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে রোকানা বড় আপনার খেলোয়াড় আপনার ছিলেন তৎকালীন যুগে। আপনাদের এখন টিভিতে বড় বড় স্বাস্থ্যওয়ালা যারা খেলার মাঠে নাইমা শরীরে আপনাদের আঘাত করে, কুস্তিগিরি করে, খেলাধুলা করে, আসলে একদল টিভির ভিতরে যারা টিভি দেখেন, এখন আপনি কি মোটে দেন না, সামনের সময়তে বাজে। ভাইরা আমার কি করলেন, এইরকম আপনার খবর হয়ে গেল। রোকানা নামে একজন নবীজির সাহাবী হলেন। উনি আল্লাহর হাবিবকে দিয়ে বললেন, হে মুহাম্মদ, আপনি তো একটা দুনিয়ায় নতুন ধর্ম জারি করেছেন, আপনার ধর্ম আমি গ্রহণ করতে পারি যদি আপনি আমার সাথে খেলোয়াড়ে কুস্তিগিরি আপনি সইতে পারেন, তবে আপনার কাছে আমি হেরে আমি কি করব, কলেমা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সংক্ষেপ বললাম। এবার কি করলেন, আল্লাহর বান্দা ঘোষণা দিলেন, আমি আগামীকাল মুহাম্মাদের সাথে কুস্তিগিরি করব। তখন ময়দানে আনা হলো। আপনাদের বললেন, মুহাম্মদ একজন কাহিল মানুষ, এই আমার সাথে কিভাবে কুস্তিগিরি করবে, দেখা যাবে না। একটা কাজ করো মুহাম্মদ, তোমাকে আমি জানাই দিলাম, তুমি 1 নয় 2 নয় 3 মাস পর্যন্ত তুমি ভালো ভালো ফ্রুট ফল ফলাদি খেয়ে শরীরকে তরুতাজা করে মোটা হবে। যেই দিন 3 মাস অতিবাহিত হবে, এরপরে তোমার কাছে আসবো, তোমার সাথে আমি কুস্তিগিরি করব, খেলাধুলা করব। তখন এইভাবে হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দিনও কোনো খাদ্য বেশি খান নাই, বলেন সুবহানাল্লাহ। শেষ হয়ে গেল। মনে করেন এবার হাজার হাজার লোক একত্রিত হলো। নবীর সাহাবীরা একদিকে দাঁড়াই গেলেন, তারা এক সাইডে খেলোয়াড়, 2 দিকে থাকে রেফারি থাকে, তিনি বাঁশিতে ফু মারে, তখন খেলা শুরু হয়ে যায়। এবার ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াই গেলেন, এক সাইডে আপনার রোকানা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। এই কথাটা শেষ করে গেলই হাজিরিন। আল্লাহ নবী বললেন, এবার তিনি ফাল দেয়, লাভ দেয়। কেডা? রোকানা লাভ দিচ্ছে, আর আল্লাহ নবী নীরব ভূমিকায় দাঁড়িয়ে রয়েছেন। এবার সামনে আসে আল্লাহ নবী বলে, তুমি আমাকে আঘাত করো, শরীর প্রয়োগ করো, তোমার হাত দিয়ে আমাকে আঘাত করো, আর তুমি তারা দাও, তারপরে আমি তোমার সাথে বল প্রয়োগ করার হাত লাগাবো। আল্লাহ নবী, না না, ইসলামে কথা বলে না, তুমি আমাকে আগে লাগাও। কয় না, হবে না, আপনি একটু ইঙ্গিত দেন। আল্লাহ নবী বলেন, যখন তুমি এখন লাগাইতে চাও না, তবে আমি একটু শাহাদাতি আঙ্গুল তোমার গায়ে স্পট করি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোকানার গায়ে একটু হাতটা ছুঁইলেন, আঙ্গুলটা লাগাইলেন, তাস করে আপনার জমিনে গেড়ে গেল। নারে তাকবীর, আল্লাহু আকবার। এত ক্ষমতা আল্লাহ নবীকে আল্লাহ তাআলা দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। চিৎকার মেরে শুরু করলো, মাটি ফাঁক হয়ে গেল। আর রোকানা চিৎকার দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে তুলে নিন, আমাকে জাগান। আল্লাহ নবী ইশারা দিলেন, তিনি উপর দিকে চলে আসলেন। বল আর দেখার প্রয়োজন হলো না, বিনা দ্বিধায় তিনি কলেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীর উম্মত, আমরা যেন আমল করে চলতে পারি। রোকানা যেমন নাকি জান্নাতবাসী হয়েছে, এবং অন্যান্য সাহাবীরা আমরা যেন তাদের অনুকরণ অনুসরণ করে নবীর প্রতি অগাধ বিশ্বাসকে ঈমানের জনিয়ায় থাকতে পারি। আল্লাহ সকলকে কবুল করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ।